আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? অনেকদিন পরে ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকে আমি দেখাবো আমাদের এই যে মুরগিগুলো আছে এবং ব্রাহ্মা মুরগিগুলো আছে, সেগুলোকে আজকে আপনাদের দেখাবো এবং কি অবস্থা আছে সেগুলোকে খাবার দেবে এবং কি খাবার দিচ্ছি সেগুলো দেখাবো। এখানে প্রায় একটা দেশি মুরগি দিয়ে 14টা বাচ্চা ফুটাইছি। সেগুলোকে আপনি দেখতে পাবেন। এই যে দেখুন, মুরগিটা অনেক বড় মুরগিটা। সেই মুরগিটা দিয়ে আমরা বাচ্চা ফুটাইছি। এদেরকে হচ্ছে মাশাআল্লাহ খাবার দেবো। এরা অনেক বড় হয়ে গেছে, তাহলে এদেরকে খাবার দেবো। এদেরকে কি খাবার দিই? মূলত আমি এদেরকে নারীর যে ফিট এবং চাউল সেইগুলো এদেরকে দিয়েছি এবং এই বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এই যে দেখুন, এই যে চাউল দিয়ে দিলাম। খাবার অনেকটাই শুরু হয়ে গেছে। খাবার অবস্থা আনতে হবে। মুরগির খাবার ফুরাই গেছে, কবুতরের খাবার ফুরাই গেছে, সব কিছুরই খাবার ফুরাই গেছে। এই যে দেখুন, আমি এখন খাবার দিয়ে দেবো। এই যে দেখুন, এরা খাওয়ার জন্য, ওই যে দেখুন খাওয়ার জন্য কি অবস্থা করতেছে। অনেকগুলো বাচ্চা আছে, যে দেখুন অনেকগুলো বাচ্চা আছে। ঠিক আছে, আর পানির পাত্রটা বেরো করে দিচ্ছি। আসলে দেশি মুরগির এই উপর হলো 14টা বাচ্চা হয়েছে, আর নিচে আমাদের বাচ্চা আছে, সেগুলোও দেখাবো। আর এটা হচ্ছে আমাদের ব্রাহ্মা মুরগি এবং এই ব্রাহ্মা মুরগির বাচ্চা ফুটোতে দিছি। এই যে এই মোরগের, মাশাআল্লাহ দেখুন, এই মোরগের বাচ্চা ফুটোতে দিছি। এই যে জায়গাটা, এখানে 11টা ডিম নিয়ে বইছে। এই দেখুন, এই মুরগিটি এই মোরগের ব্রাহ্মা মুরগির 11টা ডিম নিয়ে বইছে। আমরা ইনশাল্লাহ দেখবো যে এই বাচ্চাগুলো মানে বেবিগুলো কীরকমের হয়, এদের ফেদার কীরকমের হয়, এদের কালার কীরকমের হয়, সবই আমরা দেখবো। এখন হচ্ছে ওদের কিছু খাবার দেবো আমরা। যাই হোক, এই যে দেখুন, ওদের খাবার দিয়ে দিচ্ছি। এই যে খাবার দিয়ে দিলাম এবং পানিও দেবো, খাবার দেবো, পানি দেবো। এবং এটা আছে উপরতলার ঘরে আমাদের 14টা বাচ্চা আছে, একটা মুরগি সহকারে, দেশি মুরগি। এবং এখানে একটা মুরগি তাই বইছে। এই যে দেখো, এখানে একটা মুরগি তাই বইছে। আর এখানে সেই মোরগটা আমরা রাখছি। এই যে মোরগটা এখানে রাখছি। আর আমাদের নিচের তলায় হচ্ছে হাঁস ছিল, হাঁস নিয়ে আসতে পারিনি, তবে আমরা হচ্ছে নিচের তলায় মুরগি রাখেছি। এই যে দেখুন, ওরা বেড়ে আসতেছে, ওদেরও আমরা খাবার দিয়ে দেবো। এখানে 8 পিস বেবি আছে, মাশাআল্লাহ দেখুন, বেবিগুলো অনেক সুন্দর। এদের আমরা খাবার এই জায়গার নিচে দিয়ে দিই। চলায় দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর কুট্টুস কুট্টুস 8 পিস বাচ্চা হয়েছে। এখানেও 8 পিস বাচ্চা হয়েছে। এই নিচের তলায় 8 পিস, উপরে 14 পিস, আর এখানে 10টা ডিম নিয়ে বসাইছি। এখন হচ্ছে যে আমরা মাশাআল্লাহ চলে যাব কবুতরের ঘরে। আমাদের যে সবচেয়ে বড় যে কবুতরের বিষয়, সেটা আমাদের রেসিংতে গিয়ে সেই ঘরে চলে যাব এবং আপনাদের দেখাবো যে কবুতরের কী অবস্থা আছে। আর সবচেয়ে যে বড় বিষয় সেটা হচ্ছে যে আমাদের হলো কবুতরের 4 পিস বেবি হয়েছে। আলহামদুলিল্লাহ, 4 পিস বেবি হয়েছে এবং বেবিগুলো অনেক সুন্দর। সেই বেবিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আমরা কবুতরকে খাবার দেব। এবং বড় যে বিষয়, আমাদের কবুতরগুলো আবার ডিম পাড়িছে, সেগুলো আপনাদের দেখাবো। এই দেখুন, এইগুলো হচ্ছে যে আমাদের মেন, হচ্ছে যে এটা নর কবুতর, এটাও আমাদের নর কবুতর। আর এখানে এই যে আবার হলো এই জোড়া হচ্ছে ডিম পাড়িছে, মাশাআল্লাহ। আর এখানেও আমাদের ডিম পাড়িছে, এই যে দেখতে পাচ্ছেন। আর বেবিগুলো যেখানে এক জোড়া সবজি কালারের বেবি এবং আমাদের বেবি 4 পিস বেবি, মাশাআল্লাহ অনেকটাই ভালো হয়েছে। এখন আসছে গাইস, আমরা কবুতরকে খাবার দিয়ে দেব। খাবার দেওয়ার পরে তারপর আসছে যে আমরা বাদ বাকি পানিটা দেব। আর আমি আপাতত এদের মূলত আমাদের খাবার, সেই খাবারটা ঘুরাই গেছে। এই যে দেখুন, এদেরকে এখন হলো চাউল আর গম দিয়ে দেবো। দেখুন, এগুলো হচ্ছে আমাদের সোয়াবি রেসার কবুতর এবং
বেবি আছে, ওই ওখানে দুইটা বেবি আছে, বেবি দুইটা নামতে পারছে না। আর এখানে দেখুন আলহামদুলিল্লাহ আমাদের কবুতর কিন্তু অনেকটাই কমে গিয়েছিল, এখন মাশাল্লাহ আবার কবুতর বেড়ে গেছে। এখন 3 আর 3 6 7 8 পিস 9 পিস কবুতর আমাদের এখানে আছে। আর হলো 2 জোড়া আছে ডিম নিয়ে বসে আছে, ওদের ডিম তো আপনাদের দেখানোর চেষ্টা করব। এই দেখুন এখানে 2টা ডিম আছে, আর এখানে 2টা ডিম আছে দেখতে পাচ্ছেন। আর এখানে 2টা বেবি আছে, দেখুন এত সুন্দর বেবি। এই দেখুন অনেক সুন্দর বেবি, ওরা শিয়ে গেছে দেখছেন। রেসিং কবুতর এক জায়গায় অনেকগুলো হলে এদের চোখ, এদের যে অনেকটাই ভালো লাগে। বিবার সবাই আমরা খেতে দিয়েছি, এই যে দেখুন সবাই আছে খাওয়া দাওয়া করতেছে, অনেকটাই সুন্দর। কবুতরের বেবিগুলো অনেক সুন্দর হয়েছে। এই দেখুন এই বেবিটা ওরা শিয়ে গেছে এবং খাওয়া শিয়ে গেছে। বেবি মূলত হচ্ছে যে মাক্সি কালার হয়েছে 2 পিস, আর সবজি কালার হয়েছে 2 পিস। মাশাল্লাহ অনেকটাই কালারফুল বেবি এবং কোয়ালিটিফুল বেবি হয়েছে। এরা অনেক উড়াউড়ি করে দেখতে পাচ্ছেন, অনেক কোয়ালিটিফুল এবং কালারফুল যে বেবি সেটাই আমাদের হয়েছে। ওই যে বেবিরাও খাওয়া শিয়ে গেছে, বাচ্চাগুলো দেখুন খাওয়া শিয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করে এদের গ্রিট নিয়ে আসতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে দেখুন এখানে আমি একটা টিয়া পাখি আছে, এই যে মিঠু মিঠু মিঠু, এর গলায় হালকা হালকা মালা উঠতেছে, কিন্তু এখন হলো কথা কওয়ার বয়স এর দায়ক হয়নি, এটা হচ্ছে কথা বলার বয়স হবে। এই যে দেখুন বেবি 3টে কান্না এসে রয়েছে, এই যে মিঠু, এই যে মিঠু। এরা কলা খেতে দিয়েছিলাম এবং কামরাঙ্গা প্রচুর খায়। আজকে আমরা হচ্ছে যে একে কামরাঙ্গা আবার খেতে দেবো। কামরাঙ্গা প্রচুর খায় কামরাঙ্গা। দেখি আমাদের ওখানে একটা গাছ আছে, আমি কিন্তু এই বেবিগুলো কামরাঙ্গা খেতে দিই। এই যে সকালে 2টা কুড়োই নিয়ে আসি, এই কামরাঙ্গা 2টা দেবো। আমাদের এই মিঠু টিয়া পাখিটা ও হচ্ছে খায় প্রচুর আকারে এই কামরাঙ্গা খায়। আমি যাই হোক ওদের দেবো, দেখতেই পারবেন। দেখুন আমাদের টিয়া পাখিটি ও ভয় পায় একটু, আসলে ভয় পাওয়ার কথা, কারণ ওর তো আসলে ছোটোবেলা থেকে আমাদের পোষ মানানো না, এই জন্য ভয় পায়। এই দেখুন কামরাঙ্গা দিলাম, আর এইগুলো বের করে নিয়ে আসি। ওরে বাবা প্রচুর ভয় পাচ্ছে, এই দেখুন প্রচুর ভয় পায়। গাইস আমাদের মিঠু টিয়া পাখিটা কেমন লাগলে এবং কবুতরগুলো কেমন লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। আসসালামু আলাইকুম।